এখন লোকে কি পছন্দ করে, আমি কোরিয়ান খাবো, আমি জাপানিজ খাবো। বিজনেস শুরু করার আগে কোন কোন প্রিপারেশনগুলো দরকার, মানে এই ব্যাপারগুলো কমপ্লিট হওয়ার পর আমি একটা বিজনেস শুরু করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ধরো ফুড বিজনেসে প্রমোশন কতটা ইম্পর্টেন্ট? যে দিখতা হয় ও বিকতা হয়, তোমাকে দেখাতে হবে। তোমার লাইফে ভূতের রাজা দিলবরের তরফ থেকে সব থেকে বড় বর কি? আমি তোমায় আর একটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ধরো এটা তো তুমি বিজনেস মানে করা এবং সেটা সাকসেস নিয়ে কথা বলছিলে, আমি বলছি বিজনেস শুরুর আগে, কারণ এখন না সব ধরতক্তা মারপেক হয়ে গেছে। মানে আজকে মনে হলো কালকে বাবার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিলাম, ফেল করলো, বাবার টাকা ঢুকছে, আমার না। তো এইটাও কিন্তু একটা জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যে এক হচ্ছে রিসোর্সটা জোগাড় করতে হচ্ছে না বলে একটা সুবিধা বা সেটা অসুবিধা হচ্ছে যে নিজের খাটনির টাকা না। আর 2 নম্বর কথা হচ্ছে যে সহজেই ছেড়ে চলে আসছি। বিজনেস শুরু করার আগে কোন কোন প্রিপারেশনগুলো দরকার, মানে এই ব্যাপারগুলো কমপ্লিট হওয়ার পর আমি একটা বিজনেস শুরু করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমার মনে হলো কাল সকালে শুরু করে দিলাম, সেটা না। না, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তুমি কোন লোকেশনে তুমি ব্যবসা করতে চাইছো, সেই লোকেশনের এরকম একটা জায়গা হওয়া দরকার যেটা একটা লোকে বাজার এরিয়া বা কোনো স্ট্যান্ড এরিয়া, যেখানে রিক্সা থেকে বা অটো থেকে লোক ওঠানামা করছে বা বাস থেকে ওঠানামা করছে, সেইখানে যদি কোনো বিজনেস করা যায় হিট হবেই। লোকেশনটা খুব দরকার। এবার কি জিনিস থাকবে, তুমি যদি আজকের দিনে করো, আমি পড়েছি আজ থেকে 26 বছর আগে, তখন লোকের কুইজিনের টেস্ট অন্যরকম ছিল। এখন কিন্তু এই মুহূর্তে করতে গেলে লোকে কুইজিনের টেস্ট কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন লোকে কি পছন্দ করে, আমি কোরিয়ান খাবো, আমি জাপানিজ খাবো, বা আমি এই টাইপের কিছু আমি খাবো, আমি এশিয়ান কুইজিন খাবো, এই জিনিসগুলো এখন হয়ে গেছে। সুতরাং তুমি কোন লোকেশনে করছো, সেই মেনু নিয়ে আসছো, কি মেনু নিয়ে আসছো, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে নতুন কোনো বিজনেস করতে গেলে। হোয়াট অ্যাবাউট দ্য প্রমোশন? কারণ কি রেস্টুরেন্ট বিজনেস একটা প্রমোশন একটা খুব বড় ভূমিকা রাখে। আমি অনেককেই দেখেছি এই ভাবনা চিন্তাটা করতে, যে আমি আমার নিজের ইনস্টাগ্রাম থেকে প্রমোট করে নেবো। তারপর দেখা যায় যে যখন একটু ব্যবসা হলো, মানে দিনে 10-12 হাজার টাকা 15 হাজার টাকা সেল হচ্ছে, তখন সে আর নিজের প্রমোশনটা করতে পারছে না, কারণ স্বাভাবিকভাবে তার কাছে সময় নেই। আবার এই ধরনের ফুড স্টার্ট আপগুলোতে, মানে যার হয়তো মাসে 5 লাখ টাকার নিচে সেল, সেখান থেকে হয়তো তার 20-30 হাজার টাকা পকেটে চলে আসে, কিন্তু তার কাছে এনাফ বাজেটও নেই যে ফুড ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি তাদেরকে দিয়ে প্রমোট করানোর ক্ষেত্রে। তাহলে ধরো ফুড বিজনেসে প্রমোশন কতটা ইম্পর্টেন্ট, বা কিভাবে করবে শুরুর দিকে? একটা মেন কথা হচ্ছে যে দিখতা হয় ও বিকতা হয়, তোমাকে দেখাতে হবে, নাহলে কিন্তু তোমার বিক্রি হবে না। তো দেখাতে গেলে যেটা করতে হবে সেটা তোমার প্রমোশন করতেই হবে, যেরকম করে হোক তোমাকে প্রমোশন করতে হবে। তুমি যদি কোনো স্টারকে না আনতে পারো, কোনো সেলিব্রিটিকে যদি আনতে না পারো, তো তুমি এরকম কোনো ইনফ্লুয়েন্সার নিয়ে আসো যার ফলোয়ার অনেক বেশি আছে, তার পেজে যদি পোস্ট করা যায়, সেখান থেকে কিন্তু অনেকটা কাস্টমার আসবে, কাস্টমার জানবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমায় করতে হবে, এবং করতে করতে যখন নাকি তোমার বিজনেসটা বাড়বে, তখন কিন্তু সেলিব্রিটিকে আনাটা ভীষণ দরকার। এনে যদি দুটো কথা বলানো যায়, লাভ হয়েছে। আমি তো তুমি পেজ খুললেই দেখবে যে আমার এগুলো ভর্তি। আমি তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করছি। মারাত্মক, এটা মারাত্মক এফেক্ট। আজকে দেখো, মানে টলিউডের এরকম অনেক বড় বড় সিনেমা রিলিজ করেছে, তার ফার্স্ট যেটা প্রেস মিট সেটা ভূতের রাজা দিলবরই হয়েছে, এবং অনেককেই সেটা মনে করে হচ্ছে ভূতের রাজা দিলবর এরকম একটা লাকি জায়গা যেখানে প্রথম প্রেস মিটটা করলে সেই বই হিট করবে। হ্যাঁ, বড় বড় যারা নাকি প্রোডাকশন হাউস আছে তারা এটা মনে করে, এবং আমার ওখানে হবেই, এবং হয়ে তারপর আদার্স অন্য জায়গাতে হবে, ভূতের বর্ণ নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো হয়। যদি আমি জিজ্ঞেস করি তোমার লাইফে ভূতের রাজা দিলবরের তরফ থেকে সব থেকে বড় বর কি? দেখো, সবচাইতে বড় বর বা যেটা তুমি বলতে পারো, আজকে ধরো যে তোমার সামনে বসে আছি, আজকে বসতে পেরেছি, কারণ তোমার সামনে তো সবাই বসতে পারে না, এবং একটা পরিচিতি পেয়েছি।
হ্যাঁ, তোমাকে বহু আজকে? মানুষ celebrate হ্যাঁ, তো এখন ধরো লাস্ট, আমাকেই কত মানুষ বলেছে তোমার কথা, মাঝে মাঝে আমিও ফোন করি তোমাকে। হ্যাঁ লাস্ট 4-5 বছর ধরে একটা পরিচিতি হয়েছে, লোকে এখন চিনছে, জানছে, লোকে অনেকে এসে কথা বলে, অনেকে বিজনেস ব্যাপারে জানতে চায়, অনেকে বিজনেস করতে চায়। তো এই জিনিসটা আমি এনজয় করি, এই জিনিসটা আমার ভালো লাগে। আমি আমি এবার একদম সরাসরি বিজনেসের একটা প্রশ্ন করি, যেটা নিয়ে বহু মানুষ আমার মাথা খারাপ করে দেয়, সেটা সরাসরি তুমি বলে দাও। আশা করি এই প্রশ্নবানটা এবার থেকে তোমার কাছে যাবে। সেটা হচ্ছে যে আমি একটা ভূতের রাজা দিলবর খুলতে চাই আমার এলাকায়, কি করতে হবে? মানে কেউ যদি খুলতে চায়। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে কলকাতায় ভূতের রাজা দিলবর খোলার মতো অবস্থাতে নেই বা কোনো জায়গা নেই। আমরা 2টো ব্রাঞ্চ শিফট করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে শ্রীরামপুর, আমাদের যে ব্রাঞ্চটা ছিল সেটা আমরা শিফট করছি এই মুহূর্তে। শ্রীরামপুর খালি জায়গায় আছে, তো আমি বিজনেস পার্টনার খুঁজছি। আরেকটা হচ্ছে চন্দননগর, যেখানে আমাদের ছিল, সেটাও আমরা শিফট করছি, আরেক জায়গাতে নিয়ে যাচ্ছি, যদিও ওটা হয়ে গেছে। হ্যাঁ ওটা, ও, চন্দ্রনগর হ্যাঁ done। চন্দ্রনগর হয়ে গেছে, চন্দ্রনগর খালি নেই এখন। শ্রীরামপুরটা আমরা করব, কলকাতার আশেপাশে এটাই আছে। এখন যেটা আমার ইচ্ছে সেটা হচ্ছে মেট্রোপলিটন সিটি যেগুলো আছে, গুড়গাঁওতে আমাদের কথাবার্তা হচ্ছে, দিল্লিতে আমাদের ওপেন করার ইচ্ছা আছে, বোম্বেতে ওপেন করার ইচ্ছা আছে, এবং অবশ্যই পুরীতে একটা ওপেন করার ইচ্ছা আছে। এই জায়গাগুলো খালি আছে এবং এর জন্য আমার বিজনেস পার্টনার প্রয়োজন। যদি কেউ চায় আমার সাথে যোগাযোগ করতে পারে। কন্ট্যাক্ট নাম্বার আমাকে ফোন করলে আমি দিয়ে দিই, তোমার প্রোফাইলের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে নেবেন, আমাকে চাইবেন না। আচ্ছা, এবার হচ্ছে আর একটা জিনিস জিজ্ঞেস করছি যে তুমি বলছিলে মেট্রোপলিটন সিটি, আর তোমার তো ইউকে তে খুলেছে, বিদেশে কি আরো এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে? আমার এই যে বললাম যে এবছরে আরেকটা হবে আমাদের ইউকেতে, এটা হ্যাঁ, তো 2টো আমাদের আউটলেট হয়ে গেল। ভালো হলো, আমার ওখানে গিয়ে হ্যাঁ, তোমার ফোন করে চলে আসবো। আরেকটা বিরাট প্রজেক্ট আমার আটকে আছে ট্রাম্পের জন্য। এই ট্রাম্পের এইসবের জন্য রোজই যুদ্ধ হচ্ছে, রোজই এই সমস্যাগুলো হচ্ছে। সেটা হচ্ছে আমাদের সিলিকন ভ্যালিতে, ওখানে একটা বড় প্রজেক্ট হওয়ার কথা, একসাথে 2-3টে রেস্টুরেন্ট ওপেন হওয়ার কথা, যেটা লাস্ট 6 মাস ধরে আমাদের কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। তো আমি যাচ্ছি এই ধরো জুন মাসের লাস্ট উইকে ইউকে ইউএসএ যাচ্ছি, জায়গাগুলো ভিজিট করব যদি পসিবল হয়। তো আশা করি যে এবছরের শেষে ইউএসএ তো কয়েকটা ওপেন হতে পারে। ভূতের রাজা দিলবর বাঙালির হাত ধরে এতদিন সিলিকন ভ্যালির বিভিন্ন কোম্পানি আমাদের ফোন থেকে আরম্ভ করে সবকিছু আমাদের এখানে এসছে, বাঙালির হাত ধরে একটা বাংলার ব্যবসা সিলিকন ভ্যালিতে গিয়ে বিজনেস করবে, এর থেকে গর্বের বাঙালির কাছে আর কি হতে পারে?